সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। শুরু হয়ে যাবে আগামীকাল আমাদের নতুন বছর, নতুন নববর্ষ। ঘুচে যাক গ্লানি, মুছে যাক জড়া। সত্যি আমরা আমাদের সব দুঃখ কষ্ট সব ছুটি দিয়ে দেব। আমাদের বাড়িতে ফিরে আসুক অনেক অনেক আনন্দ সুখ। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন মিষ্টি মিষ্টি আমাদের বন্ধুরা, নারী বন্ধুরা। আজকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি মেইনথিন প্রমিলা, আদিবাসী অধিকার কর্মী। শুভেচ্ছা, স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। শান্তা ইসলাম, সঙ্গীত শিল্পী। দুজনকেই অনেক অনেক সুস্বাগতম। ভালো লাগছে। বাংলা বছরের আজকে শেষ দিন, আজকে চৈত্র সংক্রান্তি। আমাদের বাঙালিদের একটা সুন্দর একটা দিন, নতুন বছর, নতুন বাংলা নববর্ষ আমরা আগামীকাল ফিরে পাবো। আর আজকে হচ্ছে এই বাংলা বছরের শেষ দিন এবং এই চৈত্র সংক্রান্তি আমরা যখন এই শেষের দিন বলি যে আসলে আমাদের সব কিছু মুছে যাক, সব কষ্ট দুঃখ ক্লেদ মুছে যাক, ফিরে আসুক আনন্দ। তো ভালো লাগছে আপনাদের দেখে এই নেক্সাস লেডিস ক্লাবে, আনন্দই লাগছে আমার। তো আপনাকে দিয়ে শুরু করছি প্রমিলা। এই যে চৈত্র সংক্রান্তি, আপনি তো আসলে এই প্রজন্মেরই, হ্যাঁ, তো তারপরেও নিশ্চয়ই সেই যারা বয়োজ্যেষ্ঠ তাদের কাছে নিশ্চয়ই আগের চৈত্র সংক্রান্তির অনেক স্মৃতির কথা শোনা আছে, নিজের চোখেও হয়তো আরও 10-12 বছরের আগের কিছু দেখার আছে। আর একাল সেটা নিয়ে একটু, আর আপনাদের কিছু বিশেষ, আমরা যেমন বলি চৈত্র সংক্রান্তি আর আপনারা যেন, হ্যাঁ, আমাদের ট্রেডিশনালি নিজস্ব ভাষাই তো আছে। তো ধন্যবাদ আপা, আপনাকে সামনাসামনি পেয়ে আমি অবশ্যই নেক্সাসকে ধন্যবাদ দিতে চাই। প্রথমে বলতে চাই যে আমরা তো বড় হয়েছি আসলে, আমি আপনার নাটক দেখে আজকে সামনাসামনি পেয়েছি, এটা ভালো লাগছে নিঃসন্দেহে। তো যেটি বলছিলাম যে বাংলাদেশে বাংলা নববর্ষ আমরা পালন করি, কিন্তু সাধারণ আমরা জানি যে নববর্ষ মানেই বোধহয় বাংলা নববর্ষ, কিন্তু আসলে না, আমাদের বাংলাদেশটা কিন্তু আরো সমৃদ্ধ। হ্যাঁ, তো বাংলা নববর্ষের পাশাপাশি এখানে বাংলা ভাষাভাষীর পাশাপাশি 50টিরও অধিক কিন্তু জাতিসত্তা, যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি কৃষ্টি রয়েছে, সবই আছে। এবং এই 50টি আদিবাসীরও কিন্তু এই সময়টা বর্ষ বিদায় বা বর্ষ বরণের অনুষ্ঠান চলছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে সংক্রান্তি যেটি শেষ লগ্নে, এবং দেখা যায় যে যদি আমরা একটা তুলনামূলক দেখি বাংলা নববর্ষের সাথে এই বিভিন্ন জাতিসত্তাদের যে নববর্ষ বা সংক্রান্তি, এটিরও কিন্তু বছরের দিক থেকে আমরা মিল পাই। যদিও ভিন্ন আঙ্গিক, ভিন্ন ভাষা, ভিন্ন ধর্ম, কিন্তু সবগুলোকে কিন্তু ধরে রেখেছে আসলে লগ্ন বা রাশি বা এই জায়গাটায় যে সূর্য বা মেষ এই মানে বিষুব রেখাতে যে অংশ করা। তো সেই জায়গাটা আমরা দেখি যে যেমন গতকালকে হচ্ছে চাকমাদের যে বিজু, হ্যাঁ, বিজু হয়ে গেল। বিজু হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়, গতকাল ছিল ফুল বিজু। আচ্ছা, তো আদিবাসীদের নববর্ষে আসলে যেটা না বললি নয় যে প্রকৃতির সাথে একটি আসলে যোগসূত্রতা আছে, প্রকৃতি। তো এই যে প্রকৃতি বাংলা নববর্ষে তো পাই এবং আদিবাসী নববর্ষে তো ডেফিনেটলি সেটার সাথে জড়িত। যেমন যদি বলে যে ফুল ভাসানো, ফুল বিজু, তো তখন হচ্ছে যে নদী বা যেখানে আছে ঝর্ণা, যার সাথে যে সংযোগ আর কি প্রকৃতি, সেখানে ফুল দিয়ে প্রকৃতিকে প্রণাম করা, যে আমরা তো আসলে এই প্রকৃতিরই অংশ, প্রকৃতি যদি ভালো না থাকে আমরা কিভাবে ভালো থাকবো না। তো এই যে মাদার অফ আর্থ বা মা জননী ধরিত্রী ভূমি, আমরা একটা জননী হিসেবে দেখি। তো এই জননীকে পুজো করা বা প্রণাম করা, ধন্যবাদ দেওয়া, সারা বছরের জন্য কৃতজ্ঞতা জানানো, সারা বছর তারা আমাদেরকে দেখে রেখেছে, এই জায়গাটা দেখে রেখেছে। তো এই জায়গাটা থেকে কিন্তু আদিবাসীদের যে সংক্রান্তি এটি শুরু হয়। তো আমরা নর্মালি এখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানি যে বৈশাখী কিন্তু আসলে কোনো নিজস্ব একটি স্পেসিফিক আদিবাসীদের ইয়েটা না, এটা একটু শুরু হয়েছে এরকম যে ত্রিপুরাদের যে বৈশু,
সেখান থেকে বৈশু বা তারপরে সাংগ্রাইন, আমরা রাখাইনরা মারমারা সাংগ্রাইন পালন করি বা ফ্যাংগ্রাঁ, তো এখান থেকে সা নিয়ে আসছে বৈশা, বিটা আসছে বিজু থেকে, তো এই সংক্ষেপে বৈশাখী বলা হয়। তো এখন যদি আপনি পাহাড়ে যান দেখবেন যে পুরো পাহাড়টা আসলে একেবারেই রঙিন হয়ে এসেছে, হ্যাঁ একদমই। তো আদিবাসীদের এই যে বর্ষ বিদায় বা চৈত্র সংক্রান্তি, সেই জায়গাটায় আমি বড় হয়েছি যে যদি দেখি যে পিছনের আমার হচ্ছে পটুয়াখালী কলাপাড়াতে বেড়ে ওঠা, সেখানে ওখানে, হ্যাঁ ওখানে আমার ছোটবেলায়। তো দক্ষিণাঞ্চল, জি, সেখানে আমরা শুধু যে রাখাইন আদিবাসী জনগোষ্ঠী এক, যেমন পাহাড়ে অধিক 13টিরও অধিক জাতিসত্তা রয়েছে, কিন্তু পটুয়াখালী বরগুনাতে শুধু রাখাইনরা আছে আর কি। তো আমরা হচ্ছে দুই সংস্কৃতিতেই দেখে বড় হয়েছি এবং দুই সংস্কৃতি আমাদেরকে টানে, হ্যাঁ দুই সংস্কৃতি গিয়ে আমাদেরকে টানে। যেমন আমার খুব মনে পড়ে প্রতি বছর আসলে এখনো যে চৈত্র সংক্রান্তি, এই যে মনে পড়ে প্রতি বছর, এই গল্পটায় পরে ফিরে আসে, একটু শান্তার কাছে যাই। অনেক স্মৃতি আমি বুঝতে পেরেছি এবং আমিও জানতে পারছি আপনার মাধ্যমে অনেক কিছু যা আমারও অজানা ছিল। শান্তা, বৈশাখ, তোমার কাছে বৈশাখ? আমি যতদূর তাকাই আমার কাছে পহেলা বৈশাখের চেয়েও যে দিনটা সবচেয়ে বেশি ভালো লাগতো চৈত্র সংক্রান্তি। আজকে আমরা চৈত্র সংক্রান্তি নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমার ছোটবেলাটা কেটেছে ঝালকাঠিতে, বরিশালে। ও এটা শোনার পরে আমার খুব ভালো লাগছিল যে না, আমার ওখানে কালচারটা খুব বেশি, হ্যাঁ আমি জানি। তো হতো কি, বাবার তো দোকান ছিল, তো চৈত্র সংক্রান্তিতে ওখানে হাল খাতা সব হিসেব নিকেশ টানা হতো। তো ওই দিনটা না আমার কাছে একটা উৎসবের মতো। আর পহেলা বৈশাখের কথা যদি বলি, আমি চৈত্র সংক্রান্তির দিন রাতে আর ঘুমাতাম না, কেননা মানে 14ই এপ্রিল গান গাইবো, প্রোগ্রাম হতো, পান্তা ইলিশ খাবো, এই যে একটা আলাদা একটা আমেজ, এটা উত্তেজনা, এই নিয়েই ভোর 5টায় বাসা থেকে বের হতাম। এরপরে আমরা র্যালি করতাম, ওখানে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মিলে র্যালি হতো। এরপরে পান্তা ইলিশ খাওয়া, গান গাওয়া, সারাটা দিনই এসব নিয়ে থাকতো, উৎসবের মধ্যে একদম। এবং সেই আয়োজনে তো কি শাড়ি পরবো বা কি সাজসজ্জার একটা ব্যাপার আছে, একদম। হ্যাঁ, তো পার্থক্যটা কি এখন তুমি ঢাকায় এসে? পার্থক্য বোধহয় এখন আর সেই আবেগটা কাজ করে না, সত্যি কথা বলতে। এর প্রধান কারণ হচ্ছে হয়তোবা বয়স কিংবা সময়। না, তোমার তো এত বয়স হয়নি। সময়, আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তো হয় না তোমার কাছে তুমি বড়, ভালো এটা। আমার কাছে আমি বড়র চেয়েও হয় কি, তবে তোমার একটা শৈশব আছে, সেই স্মৃতি থেকে তুমি বলছো, বুঝতে পেরেছি। নানান ধরনের ব্যস্ততার কারণে আসলে আলাদাভাবে বৈশাখ কিংবা বিভিন্ন উৎসব নিয়ে এখন আর সেই আবেগটা কাজ করে না, চাইলেও হয় না, হয়ে ওঠে না। যেমন আমার বিশ্ববিদ্যালয়ে আগামীকালকে উৎসব, কিন্তু আমি যেতে পারছি না, এর কারণ আমার নিজের ব্যস্ততা। তো ওই জায়গা থেকে পয়লা বৈশাখ নিয়েই ব্যস্ততা, কিন্তু আমার নিজের একটি প্রোগ্রাম আছে, একটি না দুটি প্রোগ্রাম আছে। তো হয় কি, আমি যখন নিজে পারফর্ম করব তখন আমি আর ওটা এনজয় করতে পারবো না। এনজয় করবে না, এটা ঠিক। তোমাকে সিরিয়াস হতে হবে, এটা নিয়ে একটা চর্চার নিজেকে ব্যাপার নিয়ে আছে, ভাবতে হবে। তো এই জায়গা থেকে না এখন আর চাইলেও ওই আগের মতো যে আমেজটা পয়লা বৈশাখের, যে ভোরবেলা উঠবো, র্যালি করব, পান্তা ইলিশ খাবো, একটা স্বাধীন একটা ভাবনা, সেইটা আর এখন আর হয়ে ওঠে না আসলে। তারপরেও আমরা একটু আনন্দ, আসলে হয় কি, আনন্দটা নিজের কাছে রাখতে হয়, আনন্দটা যখন যেরকম তখন সেরকম, সেটাকে এনজয় করতে হয়। তুমি একজন ভালো গানের শিল্পী, তুমি গানের মাঝেও তুমি আনন্দ, এই যে তুমি যেহেতু ভালো গান করো, যার জন্য তোমার এত প্রোগ্রাম, এটাও এক ধরনের আনন্দ। আমরা কিন্তু তোমার গান শুনবো। হ্যাঁ, তারপরে সেই স্মৃতি যেটি বলছিলাম যে সন্তার কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না, কারণ হচ্ছে যে জায়গাটায় আসলে যে মেলা বসতো, হ্যাঁ চৈত্র সংক্রান্তিতে বা যা হতো, সেই জায়গাগুলো কিন্তু আসলে নেই এখন। আমার গ্রামে, আমার এলাকায় যেটি হতো, চৈত্র সংক্রান্তিতে মেলা বসতো, যে সার্বজনীন যে মেলা, তো আমার মনে পড়ে তখন হচ্ছে সম্ভবত আমি ক্লাস 8 বা 9 পড়ি, 8-9 এরকম। তো হঠাৎ জানলাম কি ওই জায়গাটায় আর মেলা বসবে না। আচ্ছা, তার কারণ হচ্ছে ওটা একটা সিনেমা হল তৈরি করা হবে, মনটা খারাপ হয়ে গেল। তাহলে ওই স্থানটা সরে গিয়ে একদম শহরের বাইরে চলে গেল। আচ্ছা, তো এখনো দেখা যাচ্ছে যে এই যে কৃত্যগুলো যে হয় সাধারণত আদিবাসীদের বা
বাঙালি জাতিগোষ্ঠীদের যে সকল কৃত্য বা পূজা পার্বণ হয় সেই জায়গাগুলো কি আসলে আছে? নাই কিন্তু। হ্যাঁ, বিভিন্ন ধরনের অফিস আদালত এবং জনগণ মানুষ বাড়ছে, একটা জায়গা, হ্যাঁ সেই জায়গাটা কিন্তু সংকুচিত হয়ে আসছে। মেলার পাশে একটা নদী বা একটা খাল, হ্যাঁ, বা একটা গহীন বন চলে গেল, সেই আগের দৃশ্যগুলো নেই। যেমন কৃষি ভিত্তিক যে একটি সমাজ বা নববর্ষ, এই সংক্রান্তি তো আসলে গ্রামীণ জনপদের এটাই তো আমরা যে মানে লাল সাদা এগুলো তো আসলে কর্পোরেটের একটি বলবো যে নববর্ষ বা একটা সেই রংটা, কিন্তু গ্রামীণ যে সেই ধারাটি যেটি একদম এই যে হালখাতা তৈরি করা, বা শুরুর চৈত্র সংক্রান্তির দিন দেখতাম যে সমস্ত ঘর বাড়ি মুছে, ভীষণ ন্যাচারাল একটা ব্যাপার, ন্যাচারাল, এবং আদিক্ষেতা নাই সেখানে, না সেখানে আদিক্ষেতা নাই, মানে মাটির ঘর যাদের সেখানে গোবর দিয়ে প্রলেপ করছে, হ্যাঁ, তো সেই যে একটা সুন্দর ঘ্রাণ যে দেখতাম ছোটবেলায় যখন বেড়াতে যেতাম, বা সেই জায়গাটা আসলে কেমন জানি একটি মানে কমতি হয়ে আসছে। সেটা অবশ্যই মানি। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যেমন অনেক কিছু ফিরে পাচ্ছি, আমাদের ঐতিহ্য হারিয়ে গিয়েছিল, সমস্ত মাটির গয়না, মাটির জিনিস, অনেক কিছু। হ্যাঁ, তো শান্তা, এই যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা অনেক ঐতিহ্য সবই ফিরে পেয়েছি, যেটা প্রমীলা বলল যে আসলে সেই জায়গা, সেই স্মৃতি, সেই সুখ, সেই আনন্দগুলো নেই। তো তোমার কি মেলার কোনো স্মৃতি আছে? মেলার স্মৃতি, হ্যাঁ মেলার স্মৃতি আছে। আমি খুব ছোট তখন, আমার যতটুকু মনে পড়ে, তো আমার সামনেই নদী, তো আমি নদী পার হয়ে মেলায় গিয়েছি। নৌকায় করে নিশ্চয়ই? হ্যাঁ, নৌকায় করে মেলায় গিয়েছি। তো যাওয়ার পরে কিছুক্ষণ ঘোরার পরেই না হয় না যে এখন বড় হয়েছি তো এখন বুঝি যে ওখানে কিছু দুষ্টু লোক হয়তোবা ছিল, তারা কোনো একটা খেলা খেলছিল। তো আমি তখন খেলনা দেখছিলাম যে আমি খেলনা কোন খেলনাগুলো কিনবো। তো কোথা থেকে পুলিশ এসেছে, পুরো মেলাটা ওখানেই শেষ। কে কোথা থেকে কিভাবে মানে পালিয়ে গেল আমার আর কেনাও হলো না। আমাকে নিয়ে, আমি যার সাথে গিয়েছিলাম সেও আমাকে নিয়ে মানে এক প্রকার কি বলবো, মানে আমার একদম যেহেতু আমি ছোট ছিলাম, আনন্দটা তো শেষ হয়েই গেল একদম। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি আবার তোমাদের সাথে আড্ডায়। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই আমাদের এই আড্ডায়। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, মনে প্রাণে চৈত্র সংক্রান্তিতে আমরা এটাই চাই। এক অসাধারণ স্মৃতি আমাদের চোখের সামনে নিয়ে আসে এই চৈত্র সংক্রান্তি। ফিরে যাচ্ছি গল্পে। শান্তা, আমরা গল্প করব না, একটু গান শুনি নি? একটু গান শুনে আসি। একটু গান শুনি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি আমার পছন্দের একটি গান করছি, আমি আশা রাখছি আমার দর্শকদেরও খুব ভালো লাগবে। আমাদেরও ভালো লাগবে অবশ্যই। তুমি আমায় ডাকলা না গো, তুমি রইলা দূরে, তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে। তুমি আমায় ডাকলা না গো, তুমি রইলা দূরে, তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার বাড়ি আইলে বন্ধু আমারে পাইবা না, আমার ভাঙা ঘরে ভাঙা চাহালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে, হাত ইশারায় ডাকে, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার বাড়ি আইলে বন্ধু আমারে পাইবা না, আমার ভাঙা ঘরে
ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে আমায় হাত ইশারায় ডাকে। কি মায়া গানটার মধ্যে, হ্যাঁ অসাধারণ, মুগ্ধ হয়ে শুনলাম তোমার গান। প্রমীলা কি গান জানেন? একসময় গাইতাম, একসময় জানলে তো একটু গুনগুন করে নিশ্চয়ই পরে শোনা যাবে নাকি? শান্তার কাছে তো কিছুই না এটা, এগুলো আমাদের তো আড্ডা কবিতা। আচ্ছা আমরা ফিরে যাই তাহলে প্রমীলার সেই চৈত্র সংক্রান্তির স্মৃতিতে। হ্যাঁ, যা বলছিলাম যে আসলে এই যে স্মৃতিও কাজের সাথে সাথে পাল্টে যায়, বা অনেক কিছুই কিন্তু এখন আবার আগের মতো আমরা মনে রাখতে পারি না, জানি না এগুলো হচ্ছে কাজের চাপে। আমি সরি একটা প্রশ্ন ভুলে যেতে পারি, আপনি তো অধিকার কর্মী, এই যে বললেন যে হারিয়ে যাচ্ছে মাঠগুলো, এই যে আমাদের মেলার মাঠের গুলোর কথা বললেন, এসব নিয়ে কি কখনো আপনি কাজ করেছেন? হ্যাঁ, ধন্যবাদ আপা এটি বলার জন্য। ভেবেছিলাম যে এই অধিকার বিষয়ে আজকে কথা বলবো না, আজকে শুধু স্বপ্নের কথা, ভালো লাগার কথা সেই জায়গায় বলবো, এই জায়গাটায় আছে। তো সেই জায়গায় আদিবাসীদের তো সেই বঞ্চনার কথা বা সংকটের সেটা তো আছে, সেটাতেই আছে, কিন্তু তারপরও এই বঞ্চনা সংকটকে পিছনে ফেলে রেখে আমরা আসলে এই চৈত্র সংক্রান্তি এবং নববর্ষে ডুবে যাই, হারিয়ে যাই। একদম এখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই হচ্ছে এতটাই আনন্দ করে এবং এটি আসলে অনুভব করে হৃদয় থেকে। হ্যাঁ, আমরা ঢাকায় কিন্তু সেটা আমি পাই না, ঢাকাতে সেটা নেই। আমরা দেখি যে সেজে গুজে বা শাড়ি পরে, হ্যাঁ সেটা এত কালারফুল, কালারফুল। তো সেখানে শুধু যাই, আমরা দেখি পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলো দেখে আবার ফিরে চলে আসি বা দেখাই সন্তানদেরকে, তাই না? হ্যাঁ, ওটাতে আমি যাব যে পরের প্রজন্মে শুধু এটা যেটা বলছিলাম যে দেখাই এবং দেখানো বা ঘুরে ফিরে চলে আসি বা ভালো কিছু বা মন্দ কিছু মানে এভাবে খাওয়া দাওয়া করে বা সবাই একটু সময় কাটানো। কিন্তু আদিবাসী জনপদে সেটা কিন্তু একটু ভিন্ন। আচ্ছা, সেই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এখানে মানে অংশগ্রহণকারী হয়ে যায়। হ্যাঁ, সবাই আনন্দে নেচে গেয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো বাধা নাই, কোনো ধরনের এখানে কেউ বলবে না যে পোশাক নিয়ে কেউ কোনো কথা বলবে না বা কেউ কোনো ধরনের বিদ্রুপ করবে না, কোনো নিরাপত্তাহীনতা নাই, সেটি আনন্দে। হ্যাঁ, এবং সেখানে কিন্তু একজন আরেকজনকে আদিবাসী সমাজে সবাই সম্মান করে। হ্যাঁ, একজন নারী বলে সে সেই পাড়ায় বা গ্রামে অনুষ্ঠানে রাতে অংশগ্রহণ করে একা বাসায় ফিরতে পারবে না, বা এই ইনসিকিউরটা মানে নেই আর কি। তো এটি হচ্ছে এই বর্ষ বিদায় এবং বর্ষবরণের সময় সব একাকার হয়ে যায় যে আনন্দ। তো যদিও হচ্ছে ভাষাগুলো তো ভিন্ন ভিন্ন ডাকা হয়, যেটি আগে বলছিলাম যে চাকমাদের বিজু, রাখাইনদের মারমাদের সাংগ্রাইন এবং চাক জনগোষ্ঠীও সাংগ্রাইন বলে। আচ্ছা, অহমিয়া বা গোর্খা তারা হচ্ছে বিহু বলে। হ্যাঁ, আর রাখাইনরা সাংগ্রাইন বলে, কিন্তু আমরা এটি বলে থ্যাংগ্রা মাহাথ্যাংগ্রা পুয়ে মানে অনুষ্ঠান। তো এই থ্যাংগ্রা পুয়েতে হচ্ছে একটি মানে কবে থ্যাংগ্রা আসবে এরকম একটি অপেক্ষা থাকে, একটি সামাজিক উৎসব। তো সমস্ত বিভেদ, সমস্ত কষ্ট ভুলে গিয়ে এটা সবার উৎসব হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সবার উৎসব হয়ে, এখানে ধর্মীয় কোনো ব্যাপার না। এবং এখানে একটি দেখা যাচ্ছে যে জলের একটি গুরুত্ব অনেক বেশি আমাদের। ওই যে বললাম প্রকৃতি, হ্যাঁ প্রকৃতি, জলের গুরুত্ব এরকম যে জল ছিটিয়ে আমরা বলি যে মৈত্রী জল বর্ষণ। তো আপনি যখন যাবেন আপনাকে জল ছিটিয়ে বা জল ঢেলে একটি শুভেচ্ছা জানানো, যে জল দিয়ে যাতে সমস্ত গ্লানি ধুয়ে মুছে যায়। হ্যাঁ, পাপ, গ্লানি, কষ্ট, জরাজীর্ণ এই বছরের যা কিছু আছে এই জল দিয়ে ধুয়ে, এটি একটি গ্রিটিংস। হ্যাঁ, এই যে ধারাটাই, এবং এইটি হচ্ছে চলে। আপনি বাংলাদেশের আদিবাসী পার্বত্য এলাকা ছাড়াও যদি আমাদের পার্শ্ববর্তী দেশ, আচ্ছা পার্শ্ববর্তী দেশেরটা একটু পরে আসি। শান্তা বেচারি চুপ করে আছে, অনেক নিশ্চয়ই শান্তার পেটেও গল্প জমে আছে। হ্যাঁ শান্তা, বলো তোমার কথা।
বৈশাখ নিয়ে বলবো। এই চৈত্র সংক্রান্তি, আসলে চৈত্র সংক্রান্তির পরের দিনই পহেলা বৈশাখ, একটার সাথে একটা জড়িত, আলাদা কিছু না তো? না। বলো তোমার কোনো স্মৃতি, গল্প। আমার গল্প বলতে আমার কাছে বৈশাখটা একদম ঈদের মতোই ছোটবেলা থেকেই, যে বৈশাখে নতুন জামা নিতে হবে এবং অবশ্যই সেটা আমাকে বিকেলবেলা পড়তে হবে, যেহেতু সকালবেলা আমি সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে গান গাইতে যেতাম, পান্তা ইলিশ খেতে যেতাম। তো আর বৈশাখটা পুরোটা সময় পরিবারের সাথে কাটতাম। যখন আমি আমার এলাকাতে থাকতাম পরিবারের সাথেই কাটতো। তো সুখের স্মৃতির সাথে এখন যখন ওগুলো মনে করি তখন খুব মন খারাপ হয়। এখন পরিবারের সাথে কাটাতে পারছি না? এখন পরিবারের সাথে কাটাতে পারছি না। আর ছোটবেলায় যেরকম হতো যে বাবার হাত ধরে ধরে যাওয়া, ঝুলে ঝুলে যাওয়া, আমার সবচেয়ে কাছের বন্ধু আমার বাবা। আরেক প্রজন্মের। হ্যাঁ, একদমই। আর এখন যেটা হয় যে হয়তোবা চাইলেও দেখা করতে পারছি না, বা হয় না যে মনটা খারাপ খুব, বলবো ছোটবেলায় কি হতো যে আমার মনটা খারাপ তারা দেখলেই বুঝে যেত। আর এখন যে বিষয়টা হয় যে মনটা খারাপ লাগছে, জানানোর আগেও 5 বার ভেবে নেই, যেহেতু আমি দূরে থাকি, তারা সেটা তাদেরও মন খারাপ হয়ে যাবে। সবকিছু মিলিয়েই না মাঝে মাঝে খুব খারাপ লাগে। যেমন বন্ধুরাও সেরকম নেই। পহেলা বৈশাখ আগামীকাল, তো আজকে খুব খারাপ লাগছে। সেই বারবার সকাল থেকেই ছোটবেলার স্মৃতি মনে পড়ছিল, যে ছোটবেলায় বাবার হাত ধরে দোকানে চলে যেতাম, হালখাতা টানা হবে, মিষ্টি আনা হবে, এবং ওই মিষ্টিটা নিয়ে আমি খুব এক্সাইটেড থাকতাম যে মিষ্টি কখন আসবে। আমাদের ওখানে আরেকটা মিষ্টি পাওয়া যেত, ওটাকে আমরা আমৃত্যি বলতাম। জিলাপির মতো আমাদের ওখানে কমন, আমাদের ওই দক্ষিণাঞ্চলে। ঠিক আছে, আমরা এই গল্প আরো শুনবো শান্তা, তবে মন খারাপ করা যাবে না। আমরা আছি, এই যে একটু পরে আমাদের জুমের বন্ধুরা চলে আসবে, আর আমাদের তো লেডিস ক্লাবের অনেক 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 দর্শক আছে, তারাও বসে দেখছে। কেউ মন খারাপ করার কিছু নেই, কালকে আমাদের নতুন বছর আসবে। একদম। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার এই লেডিস ক্লাবের নারীদের আড্ডায় চলে আসবো, ফিরে আসবো, থাকবেন আপনারা। ফিরে এলাম লেডিস ক্লাবের নারীদের আড্ডায়, নেক্সাস টেলিভিশনের আড্ডা আমাদের জমে উঠবে আরও যখন আমাদের জুমের বন্ধুরা চলে আসবে। আর আপনারা নতুন যারা আছেন, আমাদের টেলিভিশন স্ক্রিনে জুমের আইডি এবং পাসকোড দেখতে পাবেন। আপনারা সরাসরি যুক্ত হয়ে যান, শুধুমাত্র নারীরা। শান্তা, অনেক গল্প শুনছে, আমার মনে হয় তোমার একটু গান শুনি। ঠিক আছে, এবারেও আমি আমার পছন্দের একটি, আজকে আমি আমার সব পছন্দের গানগুলোই করছি। তোমার সেই পছন্দের গানটা আমাদের তখনও পছন্দ হয়েছে, এবারে একটু নিশ্চয়ই পছন্দ হবে। সেটি আমাদেরও পছন্দের গান। গাও। কি করে বলিব আমি, কি করে বলিব আমি, আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা, কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বিনি সুতার মালা খানি, বিনি সুতার মালা খানি, আমার গাথা হইল না, গাথা হইল না। কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বাহ, আমরা সেই ওই ছবিতে হারিয়ে গেছি, অনেক পেছনে। অসাধারণ, অসাধারণ, ভীষণ দরদ গলায়। প্রমিলা, গল্প না গান না কবিতা, কোনটা? যেহেতু শান্তার গান শুনলাম, একটু কথা বলি, তারপর না হয় আমরা একটু কি পরিবারে ফিরে যেতে পারি। বাবা মার কথা, যেমন শান্তা ওর বাবার কথা বললো, আপনার এরকম সেটি আপা, যে আসলে
পরিবারই তো সবার আগে না, একদম আমাদের পরিবার, আমরা দিন সবার আগে যেমন পরিবার, দিন শেষেও পরিবার, দিন শেষেও পরিবার, ফিরে গেলেও একদম। তো আমার আসলে বাবা মার কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় আমিও এরকম, আমরা 2 ভাই, আমরা 3 ভাই বোন, তো ছোটরা তখন ছিল না। 2 ভাই বোনকে বাবা 2 হাতে ধরে মেলাতে নিয়ে যেতেন চৈত্র সংক্রান্তি। তো সেই মেলা থেকে আমরা অনেক কিছু কিনতাম এবং সেগুলো এসে সাজিয়ে রাখতাম আবার পরের বছর, এবং মেলাতে কখন যাব সেই একটা যে মানে সেই জিনিসগুলো কত যত্ন করে রাখতাম, বা সে যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা একটা স্বপ্ন, এটি অনেক বড় একটা ছিল তখনকার। একদম। এবং আমাদের হচ্ছে সেই সময়ে মা বাবা হচ্ছে মন্দিরে, বৌদ্ধ মন্দিরে গিয়ে উপোস বা উপবাস এটি পালন করতেন আর কি। তো আমরাও যেতাম। তো তার আগের দিন হচ্ছে চৈত্র সংক্রান্তির সময় আমাদের বুদ্ধ স্নান আমরা করি জল দিয়ে, যে আমরা যেমন গ্রিটিংসটা একজন আরেকজনকে করি, তো সেইটি হচ্ছে বুদ্ধকে আমরা জল দিয়ে স্নান করি আর কি। এবং বৌদ্ধ মন্দিরগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি নিজেরা। আমিও অনেক আছে যে পুকুর থেকে কলসিতে করে পানি নিয়ে দিয়েছি আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন বাবা মা করছে, তাদেরকে দেখে দেখে এটা সবাই মিলে যে করছে না, এই যে অংশগ্রহণটা, হ্যাঁ এই জায়গাটা। এবং ঠিক ধর্মীয় উপাসনাগুলোতে যখন বা এই পূজা পার্বণ আচারে যেমন আমরা সবাই মিলে অংশগ্রহণ করি, ঠিক সমাজের অন্য কোনো ভালো কাজগুলো যদি আমরা সবাই মিলে এভাবে একত্রে অংশগ্রহণ করতাম, এটি খুব দ্রুত কিন্তু হয়ে যেত, সেটি যা বলছিলাম। তো এই জায়গাটায় আসলে খুব বেশি বাবা মাকে মনে পড়ে। আমার মা 6 মাস ধরে নেই, আমাদের ছেড়ে চলে গেছেন আর কি, বেশি দিন না, হ্যাঁ অক্টোবর মাসের 1 তারিখে। তো এটি মানে গত চৈত্র সংক্রান্তিতে তিনি ছিলেন একদম আপা। এই যে 14 তারিখ আমাদের এখানে যে মিরপুরে একটা এটা হয়, সেখানে মাকে নিয়ে গিয়েছিলাম, একসাথে ছিলাম। তো এইবার মা থাকছেন না, এটি আসলে যাওয়ার পরে প্রথম যা কিছু উৎসব সেগুলো খুব ধাক্কা দেয়, নাড়া দেয়, খুবই ধাক্কা দেয়। এবং মানে এটি আসলে কি বলবো, যে বাবা মা ছাড়া বোধহয় এইবার প্রথম আমার নতুন বর্ষ পালন করতে যাচ্ছি। তো তবুও হয় সবকিছু, তবুও করতে হয়, তবুও চলে যায়। তারা নেই কিন্তু তাদেরকে সঙ্গে নিয়েই আমি আছি, তাদের সবকিছু ধারণ করছি। তো এখানে এবং সে জায়গাটা যে চৈত্র সংক্রান্তি নববর্ষ, এটা তো আমাদের একটা সামাজিক উৎসব, কিন্তু এই সামাজিক উৎসবটাই যে যেমন শেকড়ে ফিরে যাওয়া, শেকড়টাকে এটা কিন্তু আমাদের বাবা মা বা বয়োজ্যেষ্ঠরা শিখিয়েছেন। হ্যাঁ, বা আমরা যতই উপরে যাই না কেন, আমাদেরকে কিন্তু একসময় শিকড়ে আসতেই হবে, শেকড়টা ভুলে যেতে যাবে না, এবং শেকড়ের কাছে যাওয়া উচিত প্রজন্ম থেকে প্রজন্মকে। হ্যাঁ, সেই জায়গাটায় এটা একটা শান্তা। এই যে প্রমীলা বলল শেকড়, আজকে বাবা মা নেই কিন্তু তাদেরকে ধারণ করেই আছে। তো তুমি ভাগ্যবান, বাবা মা আছেন, তারা সুস্থ থাকুক। সেটাই এই যে শেকড়ের সন্ধানে যাওয়া এবং শেকড়কে ভুলে না যাওয়া। আমার বাবা একটা কথা বলতো, এখনো বলেন, যে তুমি যত উপরে উঠবে তুমি তত নিচের দিকে থাকবে। সবসময় বলতেন যে তুমি গাছকে দেখো, গাছ যত লম্বা হচ্ছে গাছটা তত নুয়ে যাচ্ছে। তার ভাষ্য ছিল যে তুমি যেখানেই যাও না কেন, তোমার যে এই যে জায়গাটা, যেখান থেকে তুমি বড় হয়েছো, বেড়ে উঠেছো, এই জায়গাটা তুমি সবসময় ধারণ করবে। এবং যেদিন তুমি এই জায়গাটা ভুলে যাবে, সেদিন হয়তোবা তুমি যা কিছু জীবনে অর্জন করেছো সব শেষ। বলে না অহংকার পতনের মূল। একদমই। আমি ছোটবেলা থেকে এই কথাটা খুব ধারণ করি এবং খুব ছোট ছোট বিষয় আমি নিজের মধ্যে রেখে দিই, যে কে কখন কিভাবে আমার জন্য কি করেছে এবং কার অবদান কতটুকু, আজকে আমি যেখানে আছি, আজকে আমার এখানে আসার পেছনে কাদের অবদান কতটুকু কখনোই ভুলিনি। ইনশাআল্লাহ আমি সবসময় ধারণ করি এবং আমি আল্লাহর কাছে সবসময় তাদের জন্য দোয়া করি। এবং তাদের কাছেও আমার এতটুকুই চাওয়া, তারা যেই ভালোবাসায়, যেই দোয়া দিয়ে আমাকে আগলে রেখেছেন, তোমার জন্য আমাদের সবার দোয়া, ভালোবাসা এরকম থাকতে তো তোমার প্রতিভা আরো দিনকে দিন আরো বেড়ে উঠবে, ভালো থাকবে। এই যে আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে, বাবা একজন তো বৈশাখী সাজিয়ে চলে এসেছে, ভালোই লাগছে। মমি সুফিয়ান, মমি আপা, আজকে আপনার সাথে প্রথমে কথা বলি।
খুব সুন্দর লাগছে আপনাকে, মিষ্টি লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপু। জি বলুন। শুভ সন্ধ্যা সবাইকে। কোথাও বেড়াতে গিয়েছিলেন নাকি, না যাবেন? ধন্যবাদ আপু, সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। দেখতে দেখতে দেখা যাচ্ছে আমাদের আর একদিন আছে, কালকে আমরা বর্ষবরণ করব। এই তো আপু আমার বুটিক্সের প্রস্তুতি চলছে আপু। আচ্ছা 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 ইনশাআল্লাহ। আচ্ছা, আর আর কিছু বলবেন? পেজ থেকে আপু অনেক অনেক অভিনন্দন রইল সবাইকে। আপনার জন্য নববর্ষের শুভেচ্ছা নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে। হাসিনা আপা, হাসিনা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা সবাইকে। শুভ চৈত্র সন্ধ্যা। সংক্রান্তি শুভেচ্ছা সবাইকে। বিকাল আমাদের নতুন বছরের বর্ষবরণ। আপা এই যে বাংলা আমি একটু বছর, আগে ঢাকা আসছি। বাংলা বছরটার আজকে শেষ দিন, জি। চৈত্র সংক্রান্তি, আপনার অনুভূতি বলুন, কেমন করে পার করলেন এবং সামনের বছরটা কিভাবে পার করতে চান? আশা, ভরসা। আপা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবেই এই বছরটা পার করলাম। তো আগামী বছরের জন্য সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। আমি একটু আগে ঢাকায় আসছি অবশ্য বড় মেয়ের বাসায়। তো আমাদের একটু ইচ্ছা আছে কালকে ঘুরতে যাওয়ার, ছায়ানটে বা ইয়েতে সব বাচ্চাদের নিয়ে। তো আগামী বছরের জন্য সবার জন্য অবশ্যই চাই আমরা সুশৃঙ্খল সুন্দর একটা বাংলাদেশ, এবং অবশ্যই আমাদের সংস্কৃতিকে কেন্দ্র করে স্থাপন করে মনের মধ্যে গভীরে জড়িত, যেন এটাকে আমরা লালন করে আগামী বছর সুন্দর স্বপ্ন নিয়ে আরো আমাদের দেশকে এগিয়ে নিয়ে ভালোভাবে আমরা ওইটাকে বরণ করতে পারি। ওই আশাটা সবার মনের মধ্যে যেন থাকে। আপনার আশাগুলো আমাদের সবার আশা, এই আশা পূর্ণ হোক, আমরা সবাই চাই। নাহিদা নেলি আপা, আপনার পেছনে আমি হারমোনিয়াম তবলা দেখতে পাচ্ছি, ভালোই লাগছে দেখে, ভীষণ ভালো লাগছে। আপনি গান করেন? হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। ওয়ালাইকুম না, আমি আসসালাম। করি না, আমার বড় মেয়ে শিখতো, আর আমার ছোট মেয়েও গান শিখে, বড় মেয়েও গান শিখতো। আচ্ছা। এখন তো আসলে পড়াশোনা হয় না, বড় মেয়ে ইদানিং একটু বিরতি রেখেছে, শিখছিল। আচ্ছা, তখন নতুন বছরে তবলা। কি কি স্বপ্ন দেখছেন বা কেমন পার করলেন? আসলে গত বছর আসলে অনেকজনকে হারিয়েছি, প্রিয়জনদের। আসলে আমার শ্বশুর, আমার বোনের জামাই, অনেককে হারিয়েছি আমি। আচ্ছা। তো গত বছর আমার সময়টা ভালোই ছিল না, এই বছরটা। তো আমি চাচ্ছি আগামী বছরটা যেন আসলে ভালো যায়, সবারই যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এটাই চাই, যেন সবাই সুস্থ থাকে, সুন্দর থাকে সেই সবার জীবন। আমরা সবাই চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। একটা ছোট্ট বিরতিতে সেটাই, যাচ্ছি, সবার ফিরে জন্য। এসে আবার গল্প হবে, আড্ডা হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আসছি খুব শীঘ্রই নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। দুঃখটা হচ্ছে যখন আমাদের আড্ডাটা জমে যায় আমাদের সময়টা ফুরিয়ে যায়, তবে আনন্দ নিয়ে আমরা বাড়িতে ফিরে যাই, এটাও একটা ভালো লাগা। তো শান্তা, একটু ছোট্ট করে তোমার কাছে কিছু শুনতে চাই, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা, তুমি তো গানের সাথে আছো। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগেই পড়ছি, নজরুলে। তো আমার আসলে পথ চলাটা গান নিয়েই থাকার ইচ্ছা, ফিউচার প্ল্যানটাও গান নিয়েই। ইচ্ছা আছে গান নিয়ে খুব ভালো কিছু করব ইনশাল্লাহ। যেহেতু নজরুলে পড়াশোনা করছি, সেহেতু নজরুল সঙ্গীত নিয়েও আমার কিছু চিন্তা ভাবনা আছে। ইচ্ছা আছে যে গানগুলো হারিয়ে গিয়েছে বা যে নজরুল সঙ্গীতগুলো আমরা এখনো শুনিনি, ওগুলোকে পুনরুদ্ধার করে নতুন আঙ্গিকে সবার মাঝে দেয়ার। জানি না কতটুকু পারবো, কিন্তু ইনশাআল্লাহ পারবে। জানি না বলে কিছু নেই, পারবে। আমাদের জুমে নতুন একজন বন্ধু নতুন না পুরনো, মানে একজন চলে এসেছে, তার সাথে একটু গল্প করি। নার্গিস আপা, নার্গিস আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। চৈত্র সংক্রান্তি, আজকে কি আয়োজন আপনার বাড়িতে? কালকে আসবো? আসতে পারেন, আমি বাইরে গেছিলাম, কটকুটি মোয়া এগুলো সব কিনে নিয়ে আসলাম। আচ্ছা। হ্যাঁ, মেলা সাজাচ্ছে, কিন্তু আমি ফার্স্ট মনে হয় ওদের ক্রেতা হয়ে গেছি। কালকে থেকে বেশি বড় করে সাজাচ্ছে ওরা কালকের জন্য। তা আমি গেছি, কিনে নিয়ে চলে আসলাম। আপনার বাড়িও বরিশাল না নার্গিস আপা? আপনি বরিশালের না? উত্তরাতে। না না, হোম ডিস্ট্রিক্ট বরিশাল না না, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মেদিনীপুর, পঞ্চগড়। ও আচ্ছা, আমরা আজকে একটু দলে ভারী করতে চাচ্ছিলাম। ঠিক আছে,
কথা বললেন না যে মওয়া কটকটি, এটা কিন্তু কটকটি ছোট। আচ্ছা, তারপরে আপনার গল্পটা শেষ করেন, আপনার গল্পটা শুনি। তা আয়োজন কি বলুন নার্গিস আপা? আয়োজন আর কিছু, পান্তা, আলু ভর্তা, তারপরে মরিচ টরিচ তো আছে। হ্যাঁ, আর ইলিশ মাছটা করব না, ছোট মাছ করব, কারণ কি কচু শাক। বাহ, এগুলো তো মজার রান্না, অনেক মজার। আপনাদের সাথে আবার পরের বার আড্ডা হবে, গল্প হবে। ফিরে যাচ্ছি স্টুডিওতে, যাওয়ার সময় আমরা বৈশাখের গান গাইতে গাইতে বাড়ি যাব। আচ্ছা, ইলিশ মাছ কিন্তু বাঙালির আসলে ঐতিহ্যের মধ্যে আর পড়েও না, কিন্তু 1980 সালে নাগাদ তখন ইলিশ মাছের এই যে পান্তা ইলিশ এটি আসলে শুরু হয়েছে। তো যেটাই বললাম যে কর্পোরেট যে কোনো মাছ হলেই হলো আমাদের, এটাই হচ্ছে কথা। ইলিশ আমাদের জাতীয় মাছ, কিন্তু মাছে ভাতে বাঙালি, একটা মাছ হলেই হলো, ভর্তা হলেই হলো। হ্যাঁ, কিন্তু যে ইলিশ হতে হবে এমন কোনো কথা নেই। আর যে দাম এখন, নাই খেলাম কি হবে তাতে, আমাদের কর্পোরেট একটি বিজনেস ইলিশ নিয়ে আসা। হ্যাঁ, ঠিক আছে প্রমীলা, আপনি একটু গল্প শুনি, দু চার লাইন কবিতাও শোনাবেন বলেছিলেন। না, যেটি যে আসলে এই যে নববর্ষ, এটি এই সময়টায় কিন্তু সূর্যটি আসলে বিষুব রেখায় অংশ মানে পদার্পণ করে, এই কারণেই কিন্তু এই যে চৈত্র সংক্রান্তিটা। তো আপনি দেখেন যে শুধু বাংলাদেশেই যে নববর্ষ বা চৈত্র সংক্রান্তি হচ্ছে না, আমাদের পার্শ্ববর্তী আপনি যদি মায়ানমারে দেখেন, বা থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া বা নেপাল, এই জায়গাটা কিন্তু বিশাল ধরনের আয়োজন। তো এই চৈত্র সংক্রান্তি তো শুধু কেন নববর্ষ তো শুধু এক জায়গার না, তাহলে আমরা যদি দেখি যে দেশ এবং পার্শ্ববর্তী দেশ এবং দেশের মধ্যেও বিভিন্ন জাতিসত্তা, তো সবগুলোকে কিন্তু বেঁধে রেখেছে আসলে ওই যে বিষুব রেখার এই উৎসবটা। হ্যাঁ, সবার বলে না ধর্ম যার যার উৎসব সবার। আমরা একটু কবিতা শুনি। হ্যাঁ, আমি চেষ্টা করবো একটু দেখে বলতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমাদের এই লেডিস ক্লাব নারীদের একটি প্ল্যাটফর্ম, তো আমার যে কবিতাটি ভালো লাগে সবসময়, আমি প্রায় আবৃত্তি করি, আমি একটু ছোট করে শোনাচ্ছি। ছোট করে। কবিতা সিংহের লেখা, একটি জনপ্রিয়, যে আমি সেই মেয়েটি। সেটি আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষের ছকে বন্দী, যার লগ্ন, রাশি, রাহু, কেতুর দিশা খোঁজা হয়েছে। না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউই। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল রং নিয়েই দর কষাকষি। কালো না ফর্সা, খাঁদা নাটি কালো, লম্বা না বেটে, খুঁতখুঁতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাবার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছি গরবিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরে মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুল ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, গদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি
যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসির শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তমান হয়ে ওঠে অন্ধকার হীরা পান্না। অসংখ্য ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। তো আমরা প্রায় একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে শান্তা, তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও তাহলে আমি বিদায় নিয়ে এসে তোমার গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব আমরা। খুব ছোট্ট করে। অনেক ভালো লাগছে আজকে এখানে এসে, আর আপনাকে পেয়ে। আপু ছিলেন, আড্ডাটা খুব ভালোই লাগলো, জমে যারা আমাদের সাথে ছিলেন সময়টা খুব ভালো কাটলো। ভেবেছিলাম আজকে একদম বাসায় থাকবো, কি করব, মন খারাপ লাগতো একা থাকলে। নেক্সাস লেডিস ক্লাব তোমাকে সেই আনন্দ একদমই আমাকে একা থাকার সুযোগ দেয়নি। সবার সাথে থাকতে পেরে খুব ভালো লাগছে। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি সবার শুভকামনা আশা করছি সবার নতুন বছর একদম নতুন করে নতুনভাবে শুরু হোক। হ্যাঁ, একটু ছোট্ট করে তারপর আমাদের বিদায়, জাস্ট দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে সেটি 30 সেকেন্ডের মধ্যে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, সাংগ্রেঙের শুভেচ্ছা। মৈত্রী জল বর্ষণ করতে চাই, তো সেই বর্ষণ আপনাদেরকে নেক্সাস এই প্ল্যাটফর্মের মাধ্যমেই বর্ষণ করলাম। তো সমস্ত জরাজীর্ণ সেগুলো মুছে যাক, নতুন বছর শুরু হোক নতুনভাবে, এবং এখানে যেন আমরা সবাই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের আড্ডা তো শেষ হবে না, তারপরে শেষ করতে হয়। ওই একই কথা বলে শেষ করছি, মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, সমস্ত দুঃখ কষ্ট দূরে যাক, বাড়ি ফিরে আসুক কালকে নতুন বছরে সুখ আর আনন্দ। আর আমরা শান্তার গান শুনতে শুনতেই বাড়ি ফিরে যাব, নববর্ষকে বরণ করতে করতে, নতুন বছরকে বিদায় দিতে দিতে। শান্তা। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুরমুর সুরে দাউরায়ে, বাৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।